আসসালামু আলাইকুম। বিগত কয়েকটা ভিডিওতে আপনাদের বলছিলাম আমাদের যে গরুর খামারটা আছে সেই খামারটা আর একটু বড় করব। আর আলহামদুলিল্লাহ আমাদের গরুর খামারের জন্য দুইটা গরু কিনতে পারছি। তো চলেন কিভাবে কি কিনলাম সেটাই আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখাই আপনাদের। আমাদের গরুর দুইটা কয় টাকায় কেনা পড়ছে, মোট কত খরচ গেল এবং কোনটার দাম কত পড়লো সবকিছুই আর কি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। তো সকালে নাস্তা খাওয়ার পরপরই আর কি 11টার দিকে আমি আর আমার আব্বা আর আমার দুইটা বড় ভাই মিলে হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো আমাদের হাটে পৌঁছাইতে প্রায় 12টা বেজে যায়। আমি যেই হাটটায় গিয়েছিলাম আমাদের বরিশালের অনেকেই সেই হাটটা চিনবে, সেটা হলো আমাদের বরিশালের বিখ্যাত হাট চরমোনাই গরুর হাট। আর এই হাটটা হলো আমাদের এই যে বরিশাল অঞ্চল আছে, অঞ্চলের ভিতর সব থেকে বড় গরুর হাট। আমাদের এলাকার আশেপাশে আর কি এত বড় গরুর হাট আর কোথাও নেই। আসলে হাটের ভিডিও তেমন একটা করা হয়নি, এর কারণ হলো আমার সাথে আমার আব্বা গিয়েছিল, আর যারাই গিয়েছিল তারা আর কি ওই রকম ভাবে ভিডিও করতে পারে না, যার কারণে হলে হাটের ভিডিও তেমন করা হয়নি। যাই হোক, তারপরে যতটুকু পারছি ততটুকু করছি। তো হাটে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ঠিক 1:30টার দিকে আমরা একটা গরু কিনতে পারি, মাশাআল্লাহ। তো প্রথমেই আর কি এই যে গরুটা দেখতে পাইতেছেন যে কালো গরু, এই যে টাকা দিতেছে ওইটাই হলো আমরা প্রথমে কিনি। আর আমাদের যে কালো গরুটা আছে এই কালো গরুটার দাম পড়ছে আপনার 79,000 টাকা, মানে 80,000 টাকা দিয়ে 1,000 টাকা কম। যাই হোক, পরের গরুটা কেনার কাহিনীটা আপনাদের একটু বলি। আজকে মূলত আমরা একটা গরুর কেনার উদ্দেশ্যেই হাটে গিয়েছিলাম, তারপর দেখলাম যে আরেকটা আমাদের দামে দরে বুনে গেছে। এই গরুটা একদম অল্প সময়ের ভিতরে, কালো গরুটা কেনার হয়তোবা 10 থেকে 15 মিনিটের ভিতরে আর কি দাম দর ঠিক হয়ে যায়, আর আমাদেরও পছন্দ হয়, যার কারণে আর কি গরুটা কেনা। আর এই যে লাল গরুটা দেখতে পাইতেছেন এই গরুটা আমার কেনা পড়ছে আপনার 76,000 টাকা। আমার এই দুইটা গরু মিলে মোট খরচ পড়ছে 1,55,000 টাকা। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এর কারণ হলো আমাদের একটা গরু কেনার ইচ্ছা ছিল, সেখানে দুইটা গরু হয়ে গেছে, তাই বললাম আর কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ বলবেন সবাই গরু দুইটাকে দেখে। তো আমাদের বাড়ি আনতে আনতে মোট আমাদের প্রায় 1,60,000 টাকার মতো দুইটা গরুতে খরচ পড়ে গেছে, যেহেতু গাড়ি ভাড়া আরো বিভিন্ন খরচ আছে, এখানে আমাদের যাতায়াত ভাড়া আরো অনেক খরচ আছে, আনুষঙ্গিক খাবার দাবার সব মিলে প্রায় 1,60,000 টাকার মতো পড়ছে। যাই হোক, গরু কেনা শেষে আমাদের এখন বাড়ি যেতে হবে, যেহেতু বাড়ি আমাদের এখান থেকে অনেক দূর, হেঁটে নিয়ে যাওয়া পসিবল না, যার কারণে আর কি আমরা গাড়িতে তুলে দিয়ে আমরা আর কি অন্য গাড়িতে চলে যাব। তো গাড়িতে তুলে দিয়ে সুন্দর মতো আর কি আমরা বাড়ি এসে পড়লাম। তার ঠিক 2 দিন পর আর কি পরের যে ভিডিওগুলো দেখতে পাইতেছিলেন সেই ভিডিওগুলো করা, কারণ হলো এই 2 দিন একটু সমস্যার মধ্যে ছিলাম, যার কারণে আর কি সেই রকম আপনাদের মাঝে ভিডিও দিতেও পারিনি। তো এখন আমাদের খামারে মোট 4টা গরু হয়েছে, এর ভিতরে হলো 3টা গাভী গরু আর একটা হলো ষাঁড় গরু। আর আজকে যে বড় লাল গরুটা কিনছি এই গরুটা এত শুকনো কেনার একটা কারণ আছে। এটার কারণ হলো এটা একটু মোটা তাজা করে বিক্রি করে দেওয়ার একটা প্ল্যান আছে, যেহেতু আমাদের এখানে আর কি মোটামুটি এখন ঘাস আছে আর আমি একটু সময় দিতে পারি গরুগুলোকে, তার জন্য আর কি একটু মোটা তাজা করে যদি বিক্রি করে দিতে পারি তাহলে আর কি লাভ হতে পারে। আর পরে যে কালো গরুটা কিনছি এটা হলো আমার খামারে রেখে দিব দুধের জন্য, আর আশা করতেছি এটা থেকে ভালো পরিমাণ দুধ পাওয়া যাবে, কারণ এর সবকিছু গঠন টঠন সবকিছু সুন্দর আছে। যদি আর কি প্রপার যত্ন নিতে পারে তাহলে আর কি আশা করা যায় যে একটা ভালো পরিমাণ দুধ এটার থেকে পাবো। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আপনারা আমার গরুর খামারের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।